তোমরা যদি নিয়ামতের অকৃতজ্ঞ হও, তোমরা যদি নিয়ামতের শুকরিয়া না করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমার আযাব অনেক কঠিন। তার মানে যদি পৃথিবীতে কোনো আযাব আমাদের কাছে আসে, তাহলে 2 নাম্বার পাপ হবে আমরা নিয়ামতের শুকরিয়া করি না, নিয়ামতের কুফরি করেছি, এই জন্য আল্লাহ আযাব দিয়েছেন। নিয়ামতের শুকরিয়া তো নিজের জন্যই করবেন, নিয়ামতের শুকরিয়া করে নিজেই নিজের মানোন্নয়ন করবেন। পেটের মধ্যে ক্ষুধা আর অন্তরের মধ্যে ভয়, এই দুইটাই কিন্তু আজকে মুসলমানদেরকে ধ্বংস করে দিচ্ছে। কারণ পেটের ক্ষুধা মুসলমানদের শেষ হয় না, পেটের ক্ষুধা শেষ হয় না, আর অন্তরের ভয় তো এই পরিমাণ হয়েছে, আর কিছু দরকার নাই। পার্শ্ববর্তী সেই হিন্দুদের দেশ হিন্দুস্তান, আমরা গতকাল দেখেছি প্রায় 62,000, প্রায় 92,000 মানুষ, 92,000 সামথিং মানুষ এই হিন্দুস্তান জয় করার জন্য জীবন দিয়েছে। তার মধ্যে বেশিরভাগ 50 বা 60 এরকম এই পরিমাণ শুধু মুসলমানই জীবন দিয়েছে। আল্লাহু আকবার। এরপরেও ওই দেশের মধ্যে মুসলমানদের জায়গা হচ্ছে না। মুসলিম উম্মার উপর আল্লাহর পক্ষ থেকে গজব আসার কারণ, মুসলিম উম্মার উপর আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে আযাব, শাস্তি, গজব আসার কারণ, অথবা যেই পাপের শাস্তি আমাকে আপনাকে দুনিয়াতেই ভোগ করতে হবে। আমার ভাইয়েরা, আমার এদিক সেদিক কথা না বলে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে, পরামর্শ দেওয়া হয়েছে, সেই বিষয়ে আমরা কথা বলছি। আশা করি এই বিষয়টি আপনাদের জন্য নতুন, এবং হয়তো এই বিষয়ে এর আগে আলোচনা শোনেন নাই। আলোচনার বিষয়টা কি? যেই পাপের শাস্তি দুনিয়াতেই ভোগ করতে হবে, কি সেই পাপ, কি সেই পাপ যেই পাপগুলোর শাস্তি দুনিয়াতেই আল্লাহ মানুষকে দেন। চলেন আমরা সেই পাপগুলো সম্পর্কে জানি, এবং সেখান থেকে আমি সহকারে সবাই যদি বাঁচতে পারি, আল্লাহ সকলকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, প্রথমে আমরা জানবো পাপ কি জিনিস, অন্যায় কি জিনিস, অন্যায় কাকে বলে। কারণ আপনি যদি অন্যায় কোনটা বুঝতে না পারেন, কোনটা পাপ, কোনটা অন্যায়, কোনটা অপরাধ, এটা যদি বুঝতে না পারেন, তাহলে নিজেকে সেভ করতে পারবেন না। এই জন্য বলা হয় আলিমতু শাররা লা লিশাররি, আমি খারাপ জিনিস সম্পর্কে জানি, ওটা করার জন্য না, ওই খারাপ থেকে বাঁচার জন্য। আপনি যদি পাপ না চিনেন, অন্যায় না চিনেন, তাহলে অন্যায় থেকে বাঁচতে পারবেন না। আগে অন্যায়টা চিনতে হবে, অন্যায়টা বুঝতে হবে। তাহলে পাপ কাকে বলে? আমার প্রিয় ভাই, পাপ বলা হয় এমন জিনিস যেটা অন্তরে চাপ তৈরি করে। পাপ কাকে বলে? পাপ এমন একটা অপরাধের নাম যেটা করলে অন্তরে চাপ তৈরি হয়। সহজ কথা, যেই জিনিস করলে অন্তরে চাপ তৈরি হয়, চাপ, প্রেসার তৈরি হয়, তার নাম হলো পাপ। যেই কাজ করলে অন্তরে প্রেসার তৈরি হয়, চাপ তৈরি হয়, তার নাম হচ্ছে পাপ। এটা যদি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, তাহলে আবু দাউদের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ভালো কাজ করলে যদি অন্তরে শান্তি লাগে, খারাপ কাজ করলে যদি অন্তরে কষ্ট লাগে, তাহলে তুমি ঈমানদার। মানে যেই কাজ করলে অন্তরে কষ্ট লাগে, ব্যথা লাগে, অন্তর ব্যথিত হয়, ভারাক্রান্ত হয়, অন্তরে প্রেসার তৈরি হয়, চাপ তৈরি হয়, ওই কাজটার নাম হলো পাপ। তাহলে আমরা আশা করি পাপ কি জিনিস এটা আমরা সহজে বুঝতে পারছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, সহিহ মুসলিমের হাদিস 2570 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বিররি ওয়াল ইসম, আমি আল্লাহর নবীকে পাপ সম্পর্কে এবং নেকি সম্পর্কে জিজ্ঞাসা করলাম, পাপ সম্পর্কে এবং পুণ্যের কাজ সম্পর্কে জিজ্ঞাসা করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল ইসমু মা হাকা ফি সাদরিক, পাপ হচ্ছে এমন জিনিসের নাম যা তোমার অন্তরে চাপ তৈরি করে, ও কারিহতা ইয়াতালি আলাইহিন নাস, এবং যেই কাজ করার কারণে তুমি প্রশান্তি পাও না, যেটা মানুষ জানো। তাহলে তিনটা কথা আমরা জানলাম। এক, পাপ কাকে বলে? যেই জিনিস অন্তরে চাপ তৈরি করে তার নাম পাপ। দুই, পাপ কাকে বলে?
যেই জিনিস অন্তরে প্রেশার ক্রিয়েট করে, যেই জিনিস অন্তরের প্রেশার বাড়ায় দেয়, হার্টবিট বাড়ায় দেয়, অস্থিরতা বাড়ায় দেয়, হাই হাই কি করলাম, ছি ছি কি করলাম, এটার নাম হলো পাপ। পাপ কাকে বলে? আবু দাউদের হাদিস, যেই জিনিস করলে অন্তরে শান্তি পাওয়া যায় না, অন্তরটা ছোট হয়ে যায়, তার নাম পাপ। 4, পাপ কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় পাপ হলো যেই জিনিস করলে অন্তর খারাপ লাগে এবং মানুষ এটা জানুক আপনি চান না, যেই জিনিসটা আপনি মানুষের সামনে করতে পারেন না, তার নাম পাপ। যেই জিনিসটা মানুষের সামনে করলেও আপনার খারাপ লাগে, লজ্জা লাগে, ইতস্ততা বোধ লাগে, প্রেস্টিজে আঘাত করে, তার নাম হলো পাপ। আমার ভাইয়েরা, সকলকে আবার দৃষ্টি আকর্ষণ করেছে, মনোযোগ দিবেন। আমরা পাপ সম্পর্কে 4টা কথা বললাম, বক্তব্য মুখস্থ করতে হবে। এবার চলেন আমরা এখন জানবো পাপ কত ধরনের। পাপ মূলত 2 প্রকার, একটা ছোট পাপ, একটা বড় পাপ। এটা আপনারা জানেন, সাগীরা গুনাহ, কাবীরা গুনাহ। সগীরা গুনাহ, ছোট পাপগুলো আল্লাহ এমনিই ক্ষমা করে দিবেন, আর বড় পাপের জন্য আমাকে আপনাকে তওবা করতে হবে, নাহলে আযাব আসবে। দলিল কোরআন কারীম 4 নম্বর সূরা সূরাতুন নিসা 36 নম্বর আয়াত, কোরআন কারীম 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরাতুশ শূরা 37 নম্বর আয়াত, কোরআন কারীম সূরা নিসার 31 নম্বর আয়াত, কোরআন কারীম সূরা নাজমের 32 নম্বর আয়াত এবং সূরা শূরা 37 নম্বর আয়াত, 3টা আয়াত একটু খেয়াল করেন। আল্লাহ বলছেন, إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما। আমার ভাইয়ারা, একটু আগে বলছি স্টেজে উঠলে ওভাবে উঠবেন, স্টেজ কামাকে করে সুন্দর দেখা না, এটা আর মোবাইল টোবাইল এগুলো পড়ে যাবে। ভালো করে খেয়াল করেন, আল্লাহ কি বলছে? ইনতাজিতানিবু কাবায়েরা। 3টা আয়াত, আল্লাহ 3টা আয়াতে বলছে। সূরা 4 নম্বর সূরা নিসা 31 নম্বর আয়াত এবং সূরা শূরা 37 নম্বর আয়াত, সূরাতুন নাজম 32 নম্বর আয়াত। 3টা আয়াতে আল্লাহ বলছে তোমরা যদি বড় পাপ থেকে বাঁচতে পারো, ছোট পাপগুলো আমি আল্লাহ এমনি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম পাপ কাকে বলে, আমরা জানলাম পাপ 2 প্রকার। এবার চলেন 3 নম্বর পয়েন্ট আমাদের আলোচনা। আবার বলছি, আলোচনা মুখস্থ করতে হবে পয়েন্ট বাই পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট আমাদের আলোচনার বিষয়, সেটা হলো আমার প্রিয় ভাইয়েরা, এই সমস্ত পাপের কারণে কি কি অন্যায়ের কারণে আল্লাহ আগের জাতিকে কি কি শাস্তি দিয়েছেন। আমি এখন আপনাদের সামনে 10টা পাপের কথা বলবো, 10টা পাপ মনে করেন। এখন আমি আপনাদের সামনে কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহ থেকে 10টা অন্যায়ের কথা বলবো, যে 10টা অন্যায়ে আগের জাতিকে আল্লাহ আযাব দিয়েছেন, গজব দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। ভালো করে খেয়াল করেন। 1 থেকে 5 আগের উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ধরনের আযাব দিয়েছে, এই আযাবগুলো আমরা জানবো। আগে 10টা আযাব আমরা জানবো। কোরআন কারীম 9 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন, সূরাতুল আরাফ 133 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين। আল্লাহ বলছেন ফারসালনা আলাইহিমুত তুফান। তুফান তো বোঝেন, তুফান, ঝড়, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, সাইক্লোন। ফারসালনা আলাইহিমুত তুফান, আমি তাদেরকে তুফান দিয়ে ধ্বংস করে দিয়েছি। তুফান আল্লাহ কাদেরকে দিয়েছে? অনেক জাতিকে দিয়েছে। তার মধ্যে কোরআন কারীম 20 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 1 থেকে 3 নম্বর লাইন, সূরাতুল আনকাবুত, আল্লাহ বলছেন, فأخذهم الطوفان وهم ظالمون। فأخذهم الطوفان, এদেরকে তুফান, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় এমন ভাবে পাকড়াও করেছে, ওহম জালিমুন, এরা জালেম ছিল। তাহলে আল্লাহ তাআলা আগের জাতিকে যে সমস্ত আযাব দিয়ে ধ্বংস করেছে, তার 1 নম্বর হলো তুফান, যেটা প্রায় আমাদের বাংলাদেশে হয়। গত বছর হয়েছে বন্যা, অনেক কিছু হয়েছে, এবারও হতে পারে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। ওয়াল জারাদা 2 নম্বর হলো টিকটি, পঙ্গপাল। ওয়াল কুম্মালা 3 নম্বর হলো উকুন, মাথার উকুন দিয়ে আল্লাহ আযাব দিয়েছেন। ওয়াদ দাফাদিয়া 4 নম্বর হলো ব্যাঙ,
যে ব্যাং আমরা দেখতে পাই পানির মধ্যে, ব্যাং দিয়ে, ওয়াদামা 5 নম্বর হলো রক্ত দিয়ে। তাহলে তুফান, পঙ্গুপাল বা টিড্ডি, এরপরে ব্যাং, এরপরে রক্ত, এরকম এই আয়াতে আল্লাহ 5টার কথা বললেন, যে 5টা আয়াত তুফান সহকারে 5টা আযাবের কথা আল্লাহ বললেন, যে এই 5টা আযাব দিয়ে 9 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন সূরাতুল আরাফ 33 নম্বর আয়াত, আমি আল্লাহ আগের জাতিকে ধ্বংস করে দিয়েছি। কেন? তাদের পাপ কি ছিল? 5টা আযাব তো শুনলাম, পাপ কি ছিল? পাপ একটা পাপের কারণে 5টা আযাব। কি? فاستكبروا وكانوا قوما مجرمين ফাস্তাকবারু, এরা অহংকার করেছিল, দাম্ভিকতা দেখিয়েছিল। এরা দাম্ভিক, অহংকারী, হঠকারী, স্বেচ্ছাচারী, জালেম ছিল। এই জন্য আল্লাহ তাআলা আযাব দিয়ে এদেরকে ধ্বংস করে দিয়েছেন। এই আয়াতে আল্লাহ 5টা আযাবের কথা বললেন। চলেন 6 নম্বর আযাব, এটা আপনারা পেয়ে যাবেন কোরআনুল কারীম 12 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 1 থেকে 3 নম্বর লাইন সূরা আল হুদ আয়াত নম্বর 82। আল্লাহ বলছেন, فجعلنا عاليها سافلها وأمطرنا عليها حجارة من سجيل منضود ফাজআলনা আলিয়াহা সাফিলাহা। 6 নম্বর আযাব, এই যে পৃথিবী, এরকম সমতল পৃথিবীটাকে আল্লাহ উল্টায় দিয়েছে। এই যে মাটি আছে, মাটি, এই মাটিটাকে আল্লাহ সম্পূর্ণ উল্টিয়ে দিয়েছে। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, উপরের অংশকে আল্লাহ নিচু করে দিয়েছেন। কাদের কি? লূত আলাইহিস সালামের জাতিকে। কেন? সমকামিতা, যেই পাপ এরা করেছে, পৃথিবীর ইতিহাসে এই পাপ কেউ করে নাই। যেটা কোরআনের একাধিক আয়াত, সূরা আরাফ 8 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা, কোরআন কারীমের 12 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা, কোরআন কারীমের 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা, আরো অনেক, এবং কোরআন কারীমের 20 নম্বর পারা 18 19 নম্বর পৃষ্ঠা, অনেকগুলো আয়াতে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামকে ধ্বংস করেছেন। এবং কোরআন কারীমের সূরা হিজর 14 নম্বর পারা 4 এবং 5 নম্বর পৃষ্ঠা কিভাবে ধ্বংস করেছেন, কেন ধ্বংস করেছেন, কোন পদ্ধতিতে ধ্বংস করেছেন, কোন পাপে ধ্বংস করেছেন, এটার বিস্তারিত বিবরণ আল্লাহ এই আয়াতগুলো দিয়েছেন। আমার ভাই, তাহলে 6 নম্বর আযাব হলো লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ উল্টিয়ে দিয়েছেন। পাপ কি? পাপ ছিল সমকামিতা, পুরুষ পুরুষে অন্যায় করা। আল্লাহ আমাদের সকলকে আযাব থেকে রক্ষা করুক, আল্লাহুম্মা আমিন। 7 নম্বর আযাব, যে আযাব দিয়ে আল্লাহ ধ্বংস করেছেন আগের জাতিকে, এটা আপনারা পেয়ে যাবেন কোরআনুল কারীমের সূরা হাক্কা 29 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 4 এবং 5 6 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, فأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بريح صرصر عاتية فأما ثمود فأهلكوا بالطاغية, আমি আল্লাহ সামুদ জাতিকে সীমালঙ্ঘনের কারণে ধ্বংস করে দিয়েছি। সামুদ জাতিকে সীমালঙ্ঘনের কারণে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। وأما عاد فأهلكوا بريح صرصر عاتية, আর আদ জাতিকে আমি আল্লাহ চরম প্রচন্ড বাতাস, একটা বাতাস মারে ধ্বংস করে দিয়েছি। বাতাস দিয়ে, আল্লাহু আকবার, একটা বাতাস দিয়ে আদ জাতিকে ধ্বংস করেছে। হয়তো বলবেন যে আদ জাতি মানে দুর্বল, জি না। পৃথিবীর ইতিহাসে আদ জাতি এবং সামুদ জাতি অনেক বেশি শক্তিশালী ছিল। এরা এত শক্তিশালী ছিল যে এরা অহংকার করে বলেছিল, কোরআন কারীমের 24 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরা হামিম সিজদা, এখানে আদ জাতি বলছে, মানা শাদ্দু মিন্না কুওয়া, এই পৃথিবীতে আমাদের চাইতে বেশি শক্তিশালী আর কি আছে? মান কি আছে? আশাদ্দু মিন্না, আমাদের চাইতে বেশি কুওয়া, শক্তিশালী। এই কথা তারা রাগ করে বলেছিল। এই আদ জাতি এবং সামুদ জাতি, যারা বিরাট বড় বড় পাহাড় কেটে পাহাড়ের মধ্যে বাড়ি তৈরি করতো, টাইলস, বিভিন্ন নকশা তৈরি করতো, এত শক্তিশালী ছিল, পাহাড় কেটে বাড়ি বানাইতো, যেটা কোরআন কারীমের 14 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 8 থেকে 9 নম্বর লাইন সূরা হিজরে আসছে। وكانوا ينحتون من الجبال بيوتا آمنين وكانوا ينحتون من الجبال بيوتا آمنين, তারা বিরাট বড় বড় পাহাড় কেটে
নিরাপদ ঘর বানাইতো। এবং ঘরের মধ্যে আজকে আমরা টাইলস চিনি, যেটা টাইলস হাজার হাজার বছর আগে তারা এমন সুন্দর করে এই টাইলস, আধুনিক যুগে যেটাকে আমরা টাইলস চিনি, এর চাইতে সুন্দর করে তারা ঘরের মধ্যে নকশা তৈরি করত। এত শক্তিশালী জাতিকে আল্লাহ বাতাস দিয়ে শেষ করতো, বাতাস। আল্লাহু আকবার। 7টা শাস্তিগুলো। 8 নম্বর শাস্তি আমার প্রিয় ভাইরা, এই সামুদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন। কোরআন কারীমের 12 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 8 থেকে 9 নম্বর লাইন সূরা হুদ আল্লাহ বলছেন, وأخذ الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين। وأخذ الذين ظلموا الصيحة, যারা জালেম, যারা অত্যাচারী ছিল সামুদ জাতির, এদেরকে সয়হা মানে আওয়াজ দিয়ে, খেয়াল করেন, আদ জাতিকে আল্লাহ বাতাস দিয়ে ধ্বংস করেছে, বাতাস, বৃষ্টি। সামুদ জাতিকে আল্লাহ একটা আওয়াজ দিয়েছে, একটা আওয়াজ, একটা সাউন্ড, একটা সাউন্ডের মাধ্যমে, আওয়াজের মাধ্যমে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এরপরে কাউকে জলোচ্ছ্বাস দিয়ে, কাউকে তুফান দিয়ে, কাউকে জলোচ্ছ্বাস দিয়ে, কাউকে ব্যাং দিয়ে, কাউকে টিড্ডি দিয়ে, কাউকে পঙ্গপাল দিয়ে, কাউকে রক্ত দিয়ে, এরকম আরো বিভিন্ন রকম আযাব দিয়ে আল্লাহ এদেরকে ধ্বংস করেছেন। যেমন দেখেন এখানে আল্লাহ 5টা আযাবের কথা বলছে, যেটা আগের জাতিকে আল্লাহ দিয়েছেন। এটা পেয়ে যাবেন কোরআন কারীম 20 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 8 থেকে 9 নম্বর লাইন সূরা আনকাবুত আল্লাহ বলছেন, فكلا أخذنا بذنبه فمنهم من أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। এই আয়াতে আল্লাহ 4টা বলে বলছে, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ওয়া কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান। ফিরআউন, হামান, কারুন, এই 3 জনকে আমি আল্লাহ পাকড়াও করেছি, ধরেছি, শাস্তি দিয়েছি। কেন? ফাকুল্লান আখাযনা বিযামবিহি, প্রত্যেককে আমি তাদের পাপের কারণে, অন্যায়ের কারণে ধরেছি। আজকে আমাদের সাবজেক্ট কি? যেই পাপের শাস্তি দুনিয়াতে ভোগ করতে হবে। আর আল্লাহ বলছেন 20 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা, ফাকুল্লান আখাযনা বিযামবিহি, প্রত্যেককে আমি আল্লাহ পাপের কারণেই ধরেছি। কি শাস্তি ছিল? فمنهم من أخذته الصيحة, আমি আল্লাহ কাউকে বিকট আওয়াজ দিয়ে ধ্বংস করে দিয়েছি। ومنهم من أغرقنا, কাউকে পানিতে ডুবায়া মারছে। ومنهم من خسفنا به الأرض, কাউকে জমিনের মধ্যে ঢুকায় দিয়েছে। তাহলে আল্লাহ বলছেন আমি কাউকে বিকট আওয়াজ, ফাকুল্লান আখাযনা বিযামবি, ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কাউকে পাথর মেরে মারছে, কাউকে পাথরের মাধ্যমে ধ্বংস করে দিয়েছে। ومنهم من أخذته الصيحة, কাউকে বিকট আওয়াজ দিয়ে ধ্বংস করেছে। ومنهم من أغرقنا, কাউকে পানিতে ডুবাইয়া মারছে ফেরাউন। ومنهم من خسفنا به الأرض, কাউকে জমিনের নিচে ঢুকায় দিয়েছে কারুন। যে কারুনকে আল্লাহ জমিনের নিচে ঢুকিয়ে দিয়েছেন, কেন? এটা আল্লাহ বলে দিয়েছেন কোরআন কারীম 20 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 12 থেকে 13 নম্বর লাইন সূরা কাসাসে আল্লাহ বলছেন, إن قارون كان من قوم موسى فبغى عليهم। কারুন তার কওমের উপর, তার জাতির উপর অহংকার করেছিল। কেন? ওয়াতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিনুসবা, আমি তাকে এত ধন সম্পদ দিয়েছিলাম, তার ধন সম্পদ যেই জায়গাতে রাখা হবে, ধন সম্পদ রাখার পরে যেই চাবিগুলো হবে, এগুলো বহন করার জন্য অনেক রোডের প্রয়োজন হতো। সে যখন তার জাতির কাছে বের হলো, তখন সে অহংকার করলো। আল্লাহ তখন বললেন, فخسفنا به وبداره الأرض فما كان له من فئة ينصرونه من دون الله وما كان من المنتصرين। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আমি কারুনকে ধ্বংস করছি এবং কারুনের বাড়ি ঘর, ধন সম্পদ যা কিছু আছে সব কিছুকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। ফামা কানা লাহু মিন ফিয়া, কারুন যখন ক্ষমতাধর ছিল,
কারণের যখন ধন সম্পদ টাকা পয়সা ক্ষমতার অভাব ছিল না, যখন এই কারণকে আমি আল্লাহ যখন ধ্বংস করে দিয়েছি, এমন কেউ ছিল না যে কারণের পাশে দাঁড়াবে, কারণকে সাহায্য করবে, এরকম কেউ ছিল না। আমার প্রিয় ভাইয়েরা, ভালো করে খেয়াল করেন। তাহলে আমরা ইতিমধ্যে আপনাদের সামনে 5টা পয়েন্ট আলোচনা করলাম। বলেন তো, 1, পাপ কাকে বলে? 2, পাপ কত প্রকার? 2 প্রকার। 3, কোন পাপের কি শাস্তি? মর্মে বলতে বলতে আপনাদের সামনে আমরা 10টা পাপের কথা বললাম। কয়টা পাপ? আমরা 10টা পাপ না, সরি, আমরা 10টা আযাবের কথা বললাম। এখন আজকের যে আলোচনা, এটা আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো আমরা যারা বসে আছি, দাঁড়ায় আছি, আমাদের কোন পাপে কি শাস্তি, কি পাপ করলে ওই পাপের শাস্তি আমাকে আপনাকে দুনিয়াতেই ভোগ করতে হবে। গুনেন, পাপগুলো গুনেন। 1 নাম্বার পাপ, নিয়ামতকে উল্টিয়ে দেওয়া। অসংখ্য নিয়ামত নিয়ে আমরা পৃথিবীতে বেঁচে আছি। কোন নিয়ামত যদি আপনি উল্টিয়ে দেন, নিয়ামত আল্লাহর দিকে না ফেরান, তাহলে এই জন্য আল্লাহ আপনাকে আযাব দিবেন। ভালো করে খেয়াল করুন আমার প্রিয় ভাইয়েরা। 1 নাম্বার, নিয়ামতকে পরিবর্তন করা। আমাদের মধ্যে অনেকে নিয়ামতকে আমরা চেঞ্জ করি, নিয়ামত আল্লাহর দিকে না দিয়ে অন্য করে, এটা অমুকে দিয়েছে অমুকে দিয়েছে, যেটা আল্লাহ বলছেন কোরআন কারীম, গজব বলে দেখেন। 1 নাম্বার, নিয়ামতকে পাল্টিয়ে দেওয়া, নিয়ামতকে চেঞ্জ করা, নিয়ামতকে উল্টিয়ে দেওয়া, যেটা আল্লাহ কোরআন কারীমের 10 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠা 1 থেকে 3 নাম্বার লাইন সূরা আনফালে আল্লাহ বলছেন, ذلك بأن الله لم يكن مغيرا نعمة أنعمها على قوم حتى يغيروا ما بأنفسهم وأن الله سميع عليم। আল্লাহ বলছেন ذلك بأن الله لم يكن مغيرا نعمة, আল্লাহ নিয়ামতকে পরিবর্তন করেন না। আল্লাহ তোমাদের নিয়ামতগুলোকে আকাশে উঠে নেন না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াগাইরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেরা পরিবর্তন না হও, নিজেরা অন্যায় না করো, ততক্ষণ আল্লাহ নিয়ামত তুলে নেন না। তার মানে অন্যায়ের কারণে আল্লাহ নিয়ামত তুলে নেন। যেটা আরেকটা আয়াত ক্লিয়ার করে দেই, কোরআন কারীমের 13 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা সূরাতুর রা'দ, إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم। আল্লাহ কোন জাতিকে ততক্ষণ পর্যন্ত ধ্বংস করেন না, পরিবর্তন করেন না, আযাব দেন না, যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে উল্টাপাল্টা না করে। তাহলে 1 নাম্বার শোনেন, 1 নাম্বার পাপ হলো নিয়ামতকে উল্টিয়ে দেওয়া, নিয়ামতের অকৃতজ্ঞ হওয়া। যেমন দেখেন, এবার 2 নাম্বার যাচ্ছে। 2 নাম্বার হচ্ছে ডাইরেক্ট কুফরি করা, নিয়ামতকে কুফর, নিয়ামতকে অস্বীকার করা, এটা কোনো নিয়ামত না, শুকরিয়া না করা। 2 নাম্বার পাপ হচ্ছে শুকরিয়া না করা, কৃতজ্ঞতাবোধ না থাকা। কৃতজ্ঞতাবোধ যদি না থাকে, তাহলে আমাকে আপনাকে আল্লাহ আযাব দিবেন। এটা আল্লাহ কোরআন কারীম বলছেন। দেখেন তো কোরআন কারীমের 13 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াত আল্লাহ বলছেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। ওয়ালাইন কাফারতুম, তোমরা যদি নিয়ামতের অকৃতজ্ঞ হও, তোমরা যদি নিয়ামতের শুকরিয়া না করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমার আযাব অনেক কঠিন। তার মানে যদি পৃথিবীতে কোনো আযাব আমাদের কাছে আসে, তাহলে 2 নাম্বার পাপ হবে আমরা নিয়ামতের শুকরিয়া করি না, নিয়ামতের কুফরি করেছি, এই জন্য আল্লাহ আযাব দিয়েছেন। নিয়ামতের শুকরিয়া তো নিজের জন্যই করবেন, নিয়ামতের শুকরিয়া করে নিজেই নিজের মানোন্নয়ন করবেন। কেন? আল্লাহ বলে দিয়েছেন কোরআন কারীম, এই আয়াতের ব্যাখ্যা কোরআন কারীমের 21 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরা লোকমান 12 নম্বর আয়াত আল্লাহ বলছেন, وما شكر فإنما يشكر لنفسه وما كفر فإن ربي غني كريم। যে ব্যক্তি শুকরিয়া করে সে নিজের জন্য শুকরিয়া করে। কারণ শুকরিয়া করলে কি হবে, এটা আল্লাহ আরেকটা আয়াতে বলছেন কোরআন কারীম পারা নম্বর 23 পৃষ্ঠা নম্বর 18 লাইন নম্বর 3 সূরাতুজ জুমার আয়াত নম্বর 7 আল্লাহ বলছেন, وإن تشكروا يرضه لكم ولا تزر وازرة وزر أخرى। وإن تشكروا,
তোমরা যদি শুকরিয়া করো ইয়ারদাহু লাকুম, আল্লাহ তোমাদের প্রতি খুশি হবেন, সন্তুষ্ট হবেন, নিয়ামত বাড়ায় দিবেন। আর 2 নম্বর পাপ হলো যদি শুকরিয়া না করো তাহলে আল্লাহ তোমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। 3 নম্বর বলেন আমার ভাইয়েরা, 3 নম্বর পাপ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাপের কারণে এখন বর্তমানে আমাদেরকে অলরেডি আযাব দিয়ে রাখছেন, আমাদের মাঝে আছে। সেটা হলো ডাইরেক্ট নিয়ামতের কুফরি করা। এগুলো নিয়ামত আল্লাহ দেন নাই, এগুলো নিয়ামত আমরা পেয়েছি। এটা আমাদের যোগ্যতা, এটা আমাদের শক্তি, এটা আমাদের দক্ষতা, যেটা আমরা বাংলাদেশের মানুষ মুসলমান হওয়ার পরেও, ইমানদার হওয়ার পরেও আমরা এখনো শুকরিয়া করতে পারি না। বরং যদি কোনো নিয়ামত পাই তাহলে বলি এটা যে এটা আমাদের বাংলাদেশের অর্জন, এটা আমার ছেলের অর্জন, এটা আমাদের সেনাবাহিনীদের অর্জন, এটা আমাদের বিডিআরের অর্জন, এটা আমাদের শিক্ষকদের অর্জন, এটা আমাদের ছেলেদের, প্লেয়ারদের, খেলোয়াড়দের অর্জন। এভাবে আমরা অনেক কিছু চালায় দেই, রবের দিকে সেটা ফিরাই না। এই জন্য কিন্তু আল্লাহ আমাদেরকে আযাব দিবেন, এটার মধ্যে অহংকার আছে। দলিল কোরআন কারীম 14 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 1 থেকে 3 নম্বর লাইন, সূরাতুন নামল 112 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, দেখেন কি বলছেন আল্লাহ। وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان। আল্লাহ তাআলা এমন একটা জাতির উদাহরণ দিয়েছে, যেই জাতি কানাত আমিনাতান মুতমাইন্নাতান, নিরাপদ ছিল, ভালো ছিল, সুখে ছিল। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, তাদের কাছে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে রিজিক আসতো। ভালো উন্নত মানের জাতি, সুখে আছে, স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করছে, সব দিক থেকে রিজিক আসছে। অপরাধটা কি? فكفرت بأنعم الله ফাকাফারাত বিআনউমিল্লাহ, এরপরে আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞ হয়েছে, আল্লাহর নিয়ামতের কুফরি করেছে। এবার শুনুন আযাবটা কি। فذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون। فأذاقها الله, নিয়ামতের যখন কুফরি করেছে, আযাকাহা আল্লাহু লিবাসাল জু, তখন আল্লাহ তাদের পেটের মধ্যে ক্ষুধা দিয়েছেন, আল খাউফ, ভয় ভীতি দিয়েছেন। পেটের মধ্যে ক্ষুধা, অন্তরের মধ্যে ভয়, পেটের মধ্যে ক্ষুধা, অন্তরের মধ্যে ভয়। এই বড় সমস্যাগুলো আজকে মুসলিমদের মধ্যে আছে না নেই? অনেক আছে। আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? কথা বোঝা যায় না? কথা কি বোঝা যাচ্ছে? তাহলে পেটের মধ্যে ক্ষুধা আর অন্তরের মধ্যে ভয়, দুইটাই আমাদের মুসলমানের মধ্যে বেশি। পেটের মধ্যে ক্ষুধা আর অন্তরের মধ্যে ভয়, এই দুইটাই কিন্তু আজকে মুসলমানদেরকে ধ্বংস করে দিচ্ছে। কারণ পেটের ক্ষুধা মুসলমানদের শেষ হয় না, পেটের ক্ষুধা শেষ হয় না, আর অন্তরের ভয় তো এই পরিমাণ হয়েছে, আর কিছু দরকার নাই। পার্শ্ববর্তী সেই হিন্দুদের দেশ হিন্দুস্তান, আমরা গতকাল দেখেছি প্রায় 62,000, প্রায় 92,000 মানুষ, 92,000 সামথিং মানুষ এই হিন্দুস্তান জয় করার জন্য জীবন দিয়েছে। তার মধ্যে বেশিরভাগ 50 বা 60 এরকম এই পরিমাণ শুধু মুসলমানই জীবন দিয়েছে। আল্লাহু আকবার। এরপরেও ওই দেশের মধ্যে মুসলমানদের জায়গা হচ্ছে না। আরো যদি যেতে চাই, বার্মাতে মুসলমানরা নির্যাতিত, হিন্দুস্তানে মুসলমানরা নির্যাতিত, আফগানিস্তানে মুসলমানরা সালাফি আহলে হাদিসরা নির্যাতিত। আমার আফগানিস্তানের ক্লাসমেট বন্ধুকে জিজ্ঞেস করলাম, তোমার মন খারাপ কেন? ক্লাসের মধ্যে তুমি তোমার মাথা নিচের দিকে কেন? ওই বলছে, আফগানিস্তানের তালেবান ক্ষমতায় আসার পরে তালেবানরা এক একটা করে সালাফি আহলে হাদিসকে খুঁজে খুঁজে বের করে মারছে, জবাই করছে। আফগানিস্তানের মাটিতে কোনো মসজিদে কোনো সালাফি ইমাম এবং খতিব থাকবে না। আফগানিস্তানের মাটিতে কোন সরকারি দায়িত্বে কোন সালাফি লোক থাকবে না। এটা ওই আফগানিস্তানের ছাত্র আমার বন্ধু আমাকে বলেছে। তাহলে দেখেন সব জায়গায় নির্যাতিত। আর ফিলিস্তিনের কথা তো বলতেই হচ্ছে না, গাজার কথা তো বলতেই হচ্ছে না। সেই দিকে আরো আলোচকরা আছে, তারা আলোচনা করবেন। আমার ভাইয়েরা, আমি আমার যে আলোচনা করছি 3টা পাপের কথা বললাম। 4 নাম্বার পাপ, যেই পাপের আযাব আল্লাহ দুনিয়াতে দিবেন, এটা আপনারা কোথায় পাবেন? তিরমিজি 2169 নম্বর হাদিস 2169। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি লাতা'মুরুন্না বিল মা'রুফ, পৃথিবীর মানুষ অবশ্যই তোমরা ভালো কাজে আদেশ করবে,
ওয়ালা তানহাউনা আনিল মুনকার, মানুষকে খারাপ কাজ থেকে নিষেধ করবে, ভালো কাজে আদেশ করতে হবে, খারাপ কাজ থেকে নিষেধ করতে হবে। এই দুইটা কাজ যখন তোমরা ছেড়ে দিবে, দেখেন হাদিসের ভাষা, লা ইউশিকান্নাল্লাহু আইয়াবআসা আলাইকুম ইকাবা, অচিরেই আল্লাহ তোমাদের উপর আযাব পাঠাবেন। শোনো, ভালো কাজে আদেশ করতে হবে, খারাপ কাজ থেকে নিষেধ করতে হবে। এই দুইটা কাজ যদি উল্টা পাল্টা হয়, তোমরা করতে না পারো, লা ইউশিকান্নাল্লাহু আইয়াবআসা আলাইকুম ইকাবা, তাহলে আল্লাহ অচিরেই তোমাদের উপর আযাব পাঠাবেন, গজব পাঠাবেন, শাস্তি দিবেন। ফাতাদউনাহু, আযাব থেকে বাঁচার জন্য তোমরা হাত তুলে সবাই আল্লাহর কাছে দোয়া করবা। ফালা ইস্তাজাবু লাকুম, আযাব তো বন্ধ হবেই না, দোয়াই কবুল হবে না। আযাব তো বন্ধ হবে না, দোয়াই কবুল হবে না। দোয়া যে আমাদের কবুল হচ্ছে না, এত দোয়া করি যেন দোয়া কবুল হচ্ছে না, কেন যে হচ্ছে না? হ্যাঁ, মুমিনের দোয়া যদি সিস্টেম মতো হয়, তাহলে মুসনাদ আহমদ বিন হাম্বল 11,149 নম্বর হাদিস, দোয়া কবুল হবে। দোয়া কবুলের 3টা পদ্ধতি আছে। তিরমিজির 3370 নম্বর হাদিস, এবং তিরমিজির 3373 নম্বর হাদিস, তিরমিজির 486 নম্বর হাদিস, আবু দাউদের 1493 নম্বর হাদিস। দোয়া কবুল হবে, কিন্তু এখন নগদ পাচ্ছে না কেন? নগদ না পাওয়ার কারণে আমাদের মন খারাপ। বিশ্বাস করেন, দোয়া কবুল হয় না তখনই যখন ভালো কাজে আদেশ ছেড়ে দিয়েছেন। ভালো কাজে আদেশ আমরা করি না, মন্দ কাজে নিষেধ আমরা করি না। পহেলা বৈশাখের সময়, 16ই ডিসেম্বরের সময়, 21শে ফেব্রুয়ারির সময় এই রাস্তা দিয়ে যুবক ছেলেরা মাথার মধ্যে 1 হাত লম্বা লম্বা চুল, কোমরের মধ্যে লাল লাল গামছা লাগিয়ে রেখেছে, মাথার মধ্যে লাল গামছা লাগিয়ে রেখেছে, লম্বা লম্বা চুল, বড় পিকআপ ভাড়া করে আমার মতো 5 ফিট 6 ফিট এরকম লম্বা